আমাদের সনদ চাই। আমরা এই এনটিআরসি দীর্ঘ 8 মাস যাবৎ পরীক্ষা নিয়েছে। এর ফলে আমাদের অনেকেরই 35+ হয়ে গেছে। এটা কি আমাদের অপরাধ? না, আমাদের অপরাধ না, এটা তাদের সিস্টেম লস। আমাদের সনদ চাই। বিগত বছরগুলোতে যেভাবে ফাঁস করানো হয়েছে এবার সেই রকম পার্সেন্টেজে আমাদের সনদ চাই। আমাদের সাথে অন্যায় করা হয়েছে। ভাইবা বোর্ডে কোনো বোর্ডে আপনার 30 জনের ভিতরে 29 জন পাস করাইছে, আবার কোনো বোর্ডে আপনার 30 জনের ভিতরে 29 জনে ফেল করাইছে। এটা বৈষম্যমূলক নয়। আমাদের দাবি বিগত বছরগুলো যেভাবে সনদ দেওয়া হয়েছে এবারও সেই সনদ। আমরা এসেছি আমাদের দাবি দুবা আদায় করতে চাই। আমরা চাই আমাদেরকে সনদ দেওয়া হোক। আমরা প্লিতে ভালো করেছি, লিখিত ভালো করেছি, ভাইভাতে প্রত্যেক প্রশ্ন যথাযথ উত্তর দিয়েছি। আমাদের সার্টিফিকেট সবগুলাই ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো আমরা সনদ চাই। আমাদের দাবি একটা, আমরা সনদ চাই। পুলিশ এখানে লাঠি চার্জ করছে, কাউকে আঘাত করেছে, কারো তার চামড়া পর্যন্ত ফেটে গেছে। তো এরপরেও আমরা রাজপথ ছাড়ি নাই। আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে যাবো ইনশাআল্লাহ। আমাদের তা এনটিআরসি বলতে পারবে, কারণ আমরা জানি যে 40% মার্ক পেলেই পাস। প্লিতে 40% মার্ক পেয়েছি, পাস করেছি। এরপরে লিখিততে আমরা ভালো পরীক্ষা দিয়েছি, পাস করেছি। ভাইভাতে গিয়ে আমাকে 4টা প্রশ্ন করা হয়েছে, আমি 3টা প্রশ্নের জবাব দিয়েছি। এরপরেও আমি তো জানি যে আমি পাস করব, কিন্তু রেজাল্টের দিন দেখি যে আমার রেজাল্ট আসে নাই। এখন আমরা আন্দোলন করছি, আমরা সনদ চাই। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যে ন্যায্য সনদ, আমাদের সনদ চাই। আমরা এই এনটিআরসি দীর্ঘ 8 মাস যাবৎ পরীক্ষা নিয়েছে। এর ফলে আমাদের অনেকেরই 35+ হয়ে গেছে। এটা কি আমাদের অপরাধ? না, আমাদের অপরাধ না, এটা তাদের সিস্টেম লস। এখন কি আমরা এই জন্য আমরা দায়ী? এই জন্য আমরা যারা 35+ সহ যারা আছি সবাইকে আমাদের সনদ দিতে হবে। আমরা অনেকবার এনটিআরসি চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে যারা 35+ তাদেরকে সহ সবাইকে সনদ দেবে, যারা অন্তত ভাইভাতে পাস করবে বা যারা অন্তত ভাইভাতে অংশগ্রহণ করবে, যাদের কাগজপত্র ঠিক থাকবে। আমরা এখানে 23,000+ ভাইভাতে ফেল করেছি। আমাদের ভাইভা ভালো হয়েছে, আমাদের সব কাগজপত্র ঠিক ছিল, আমাদের তারা যাচাই বাছাই করেছে। করার পরেও এই ফ্যাসিস্ট সরকারের দূষররা আমাদেরকে ফেল ফালিয়ে আজকে এই 14 আমাদের স্যার ইনু স্যারের বাংলায় এই যে আমাদেরকে রাস্তায় নামিয়েছে। না, আমরা মাঠ ছাড়বো না। আমরা হয়তো আপনি দেখে থাকবেন আমাদের অনেক ভাইরা কাফনে কাপড় পরে মাথায় নামিয়েছে, জাতীয় পতাকা নিয়ে মাঠে নেমেছে। আমরা কখনোই মাঠ, জি হ্যাঁ, পুলিশ আমাদের টিয়ার শেল নিক্ষেপ করেছে, এখানে আমাদেরকে গরম পানি দিয়েছে, ঠিক আছে। একজন আমাদের অনেক আপা আহত হয়েছে, প্রায় আমাদের 210 জন ভাই এখানে তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে, তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, থাকবো ইনশাল্লাহ।